নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। ভারতীয় সঙ্গীতের চর্চা আর সাধনার সঙ্গে আধ্যাত্মিকতার এক নিগুড় সম্বন্ধ রয়েছে, আর সেই আধ্যাত্মিকতার খোঁজে আজ আমাদের যাত্রা। আজ স্টুডিওতে রয়েছেন আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী অপরাজিতা সাহা। অপরাজিতা, তোমাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার। আর আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস সাহা, দেবাশিস দা কিবোর্ডে, যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা সম্ভবই নয়। আমরা তাহলে অপরাজিতার প্রথম গান দিয়েই অনুষ্ঠান শুরু করব। আজ আমি ব্রহ্মানন্দের ভজন দিয়েও আমার অনুষ্ঠান শুরু করছি। বেশ, চলো। भजन करे सुख पावे।
झिझरी ये नाव की कैसे पार लगावे रे, कैसे पार लगाए। ब्रह्मानंद भजन करे तो, ब्रह्मानंद भजन करे तो मुक्ति परम पाद पावे रे, मुक्ति परम पाद पावे रे। भजन करे सुख पावे, भजन करे सुख पावे रे। मन भजन करे सुख पावे, भव सागर का पंथ न कोवे, भव सागर का पंथ न कोवे। काहे को भटकावे रे, भजन करे सुख पावे, भजन करे सुख पावे, भजन करे सुख, भजन करे सुख, भजन करे सुख पावे। অপূর্ব মুগ্ধতায় ভরে গেল অপরাজিতার এই গান। আমার মনে হয় দর্শকরাও খুব উপভোগ করছেন আজকের পর্বটি। অপরাজিতা, অনেক শুভেচ্ছা তোমাকে এই সুন্দর একটা ভজন শোনানোর জন্য। খুব ভালো লাগলো শুনে। এরপরে আমরা কি শুনবো? এরপরে অতুল প্রসাদ সেনের একটি গানে যাব। বেশ, আমরা অতুল প্রসাদ সেনের গানে যাওয়ার আগে একটু অপরাজিতার সাথে আড্ডা মেরে নিই। তোমার এই যে গানের প্রতি অনুরাগ, এটা কি ছোটবেলা থেকেই? হ্যাঁ, প্রায় 9-10 বছর বয়স থেকে আমার এই মিউজিক্যাল জার্নিটা শুরু হয়েছে। তবে সেই সময় আমাদের মোবাইল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, কিন্তু ছিল আকাশবাণী, ছিল দূরদর্শন। এদের একটা প্রভাব আমাদের মধ্যে পড়েছে। হ্যাঁ, সেই সময়কার তুমিও সকলের সেটা উপরে, একদম একদম, কারণ রেডিও একটা বিশাল বড় বন্ধু ছিল আমাদের, বিশাল বড়। এবং দূরদর্শনও মোটামুটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু শিল্পীর নির্দিষ্ট অনুষ্ঠান, বিশেষ করে পঞ্চকবির অনুষ্ঠান, এক একদিন এক একটা অনুষ্ঠান। রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, এগুলো আমরা ঠিক সন্ধে হলে বসতাম, শুনতাম। গানের সঙ্গে কান, নিশ্চয়ই এটা একটা বিশাল যোগাযোগ। ফলে আমরা বসে শুনতাম। এই শোনার একটা পরোক্ষ প্রভাব আমাদের মধ্যে পড়েছে, তোমারও পড়েছে। মানে এটা একটা বিশাল প্রভাব। গান যতটা না গাওয়ার দরকার, আমার মনে হয় শোনাটা বড্ড বেশি প্রয়োজন। ভীষণ 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 সেটা প্রভাবিত করে গানকে, গায়কি তৈরি হয়। একদম নিজের উত্তরণের জন্য ভীষণ এটা দরকার, এবং সেটা আমরা পেয়েছি, এখনো পাই, সেটা না, কিন্তু ওটা একটা অন্য জগৎ ছিল আমাদের, যেটা খুব আকৃষ্ট করে। এবং এটা এখন আমরা বোধহয় একটু মিসও করি। আর কি জানো তো, আমার মনে হয় অ্যাভেলেবিলিটি তখন অনেক কম ছিল, তো তাই জন্য যেটুকু আমরা শুনেছি খুব মন দিয়ে শুনেছি, সেই চর্চাটা খুব মন দিয়ে হয়েছে। এবং ওই সংস্কৃতি, ওই আবহটা কিন্তু আমাদের খুব, মানে আমরা এখন মিস করি। মানে ওই সংস্কৃতিটা বোধহয়
একটু ডিফার করেছে এখন। নিশ্চয়ই। তারপরে শেখা কার কাছে? হ্যাঁ, তারপরে গানের সাথে সাথে পড়াশোনা চলছিল। এবার 12 পড়ার পর, পাশ করার পর আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভোকাল মিউজিক নিয়ে মাস্টার ডিগ্রি করি। আচ্ছা। সেই সময় আমি পণ্ডিত নিহার রঞ্জন ব্যানার্জি তার কাছে ক্লাসিক্যালটা শিখি, এবং ওই মানে পড়াশোনা চলাকালীন আমরা অনেক গুণী শিল্পীদের সংস্পর্শে এসেছি। শুধু তাই না, তাদের অনেক কাছ থেকে দেখেছি, এবং তাদের অমায়িক ব্যবহার, এবং একটা শিল্পীর যে শিল্পের প্রতি বিনম্র চিত্ত, সেগুলো তখন দেখেছি। এখন যত বড় হচ্ছে সেগুলো উপলব্ধি করি। আর আমাদের ক্লাস হতো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, একটা অত সুন্দর পরিবেশ, মানে অশান্ত মন নিয়ে আমরা গেলেও ওই পরিবেশটায় পা দিলে শান্ত হয়ে, শান্ত একেবারে ওই রকম একটা পরিবেশে সুযোগ হয়েছে, সেটুকু আমার সৌভাগ্য। নিশ্চয়ই, অবশ্যই এইটুকু সৌভাগ্য। তারপর চলছে মোটামুটি একটু গান বাজনা শেখা, করা, চর্চা, এর মধ্যে দিয়ে চলছে। আচ্ছা, বেশ, চলো আমরা আবার ফিরবো আড্ডায়। আগে একটা গান শুনে নি, কেমন? বধূ হেমন বাদলে তুমি কোথায়? আজি পড়িছে মনে মম কত কথা, আজি পড়িছে মনে মম কত কথা। বধূয়ে মন বাদলে তুমি কোথা? বধূয়ে মন বাদলে তুমি কোথা? আজি পড়িছে মনে মম কত কথা, আজি পড়িছে মনে মম কত কথা। বধূয়ে মন বাদলে তুমি কোথা? বধূয়ে মন বাদলে তুমি কোথা? গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বারষা বিরহ বারি। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বারষা বিরহ বারি। আজিকে মন চায় জানাতে তোমায়, আজিকে মন চায় জানাতে তোমায়। হৃদয়ে হৃদয়ে শত ব্যথা, বধূয়ে মন বাদলে তুমি কোথা? বধূয়ে মন বাদলে তুমি কোথা?
দমকে দামিনী বিকট হাসি গরজে ঘন ঘন মরি যে ত্রাসে দমকে দামিনী বিকট হাসি গরজে ঘন ঘন মরি যে ত্রাসে এমন দিনে হয় ভয় নিবারি এমন দিনে হয় ভয় নিবারি কাহারো বাহু পরে রাখি মাথা বধূ এমন বাদলে তুমি কোথা আজি পড়িছে মনে মম কত কথা আজি পড়িছে মনে মম কত কথা বধূ এমন বাদলে তুমি কোথা বধূ এমন বাদলে তুমি কোথা। অতুল প্রসাদ সেনের এই গানটি আমার খুব প্রিয়, খুব সুন্দর শুনলাম অপরাজিতা। তবে যাকে ছাড়া আমাদের গানের ভুবন তৃপ্ত হয় না, আমাদের মনও তৃপ্ত হয় না, তেমন একটা গান তুমি নিশ্চয়ই শোনাবে। তুমি নিশ্চয়ই বুঝছো যে আমি কার কথা বলছি। একদম আমাদের প্রাণের কবি, একেবারেই বিশ্বকবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান তো তুমি নিশ্চয়ই শোনাবে। তাহলে আমরা সেই গানেই চলে যাব। একদম তার গান ছাড়া মনে হয় কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হলো না, তাই না? একেবারে। আর ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। বলো। আমি যখন সল্টলেকে থাকতাম, আমার বাড়ির 5 মিনিটের দূরত্বে থাকতেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দিকপাল সুবিনয় রায়। আচ্ছা। তো তার ছেলের কাছে আমার কিছুদিন গান শেখার সৌভাগ্য হয়েছিল। তো তখন ওই যে বলছিলাম দূরদর্শন ছিল, সন্ধেবেলা বাবার হাত ধরে যাচ্ছি গান শিখতে। ঠিক সন্ধে 6টায় দূরদর্শনের একটি নির্দিষ্ট চ্যানেলে ওনার গান হচ্ছে, মানে রাস্তা, হ্যাঁ রাস্তা দিয়ে যেতে যেতে, তখন ক্লাস 7-এ পড়ি, রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছি মাইক বাজছে না কোনো অনুষ্ঠান হচ্ছে বাড়িতে বাড়িতে। মানে দূরদর্শনের কি প্রভাব ছিল সেটাই বলছি। পুরো রাস্তাটার দূরত্ব মানে যেতে লাগছে 5 মিনিট, আমি 5 মিনিট যেতে যেতে ভাবছি সমস্ত বাড়িতে ওই এক রবীন্দ্রনাথের গান, 6টা থেকে 6:30, শিল্পী সুবিনয় রায়। তো ওই শুনতে শুনতে যাচ্ছি, ওনার কলিং বেলটা বাজালাম, একজন খুললেন, আমি ঢুকলাম, শিল্পীকে দেখলাম, তারপর আমি চলে গেলাম। কিন্তু এই উপলব্ধি সেদিন হয়তো অনুভূতি হয়নি, কিন্তু এখন ভীষণভাবে মানে আমার এই মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠছে একেবারেই। কারণ মানে আমি ওনার গানটা শুনছি, বাবাকে জিজ্ঞেস করছি যে সবাই শুনছে, পুরো মনে হচ্ছে পুরো মাইক বাজছে। মানে এটা আমার জীবনে অবিস্মরণীয় একটা স্মৃতি এবং জীবনে ভুলবো না। এবং তারপরে সেই শিল্পীকে সচক্ষে দেখা। একেবারেই। তুমি কি সুরঞ্জনদার কাছে শিখতে? না, ওনার বড় ছেলের কাছে শিখতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একেবারেই। কারণ সঙ্গীতাচার্য সুবিনয় রায়ের কণ্ঠ সম্পদ এমনই ছিল যে এতটাই অন্যরকম। উনি নিজেই এবং মানুষ সঙ্গীতের একজন একদম ইনস্টিটিউশন, উনি নিজেই একদম একেবারেই। খুব ভালো। আমরা এবার আমরা রবীন্দ্রনাথের একটা গানে যাই। দিন শেষের রাঙা মুকুট
জাগলো চিতে সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরিতে দিন শেষের রাঙা মুকুল জাগলো চিতে মন্দ বায়ে অন্ধকারে দোলবে তোমার পথের ধারে মন্দ বায়ে অন্ধকারে দোলবে তোমার পথের ধারে গন্ধ তাহার লাগবে গো গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরিতে দিন শেষের রাঙা মুকুল জাগলো চিতে রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে না এসো এসো প্রাণে মম গানে মম হে না রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে না এসো এসো প্রাণে মম গানে মম হে এসো নিবিড় মিলন খানে রজনী গন্ধার কাননে এসো নিবিড় মিলন খানে রজনী গন্ধার কাননে স্বপ্ন হয়ে এসো গো স্বপ্ন হয়ে এসো আমার নিশিথিনীতে ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরিতে দিন শেষের রাঙা মুকুল জাগলো চিতে সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরিতে দিন শেষের রাঙা জাগলো চিতে।
যে অপূর্ব শুনলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের গান যখন শুনি এবং অনেক গানের মাঝে যখন শুনি, তখন মনে হয় যে স্নিগ্ধতা মনকে ছুঁয়ে যায়। আর দেবাশিসদার এত সুন্দর পরিমিত বাজনা, আমার মনে হয় যে সব শিল্পীর কাছে এক অসম্ভব পাওয়া দেবাশিসদার সাথে, মানে দেবাশিসদাকে পাওয়া, এটা আমার মনে হয় যে খুব বড় পাওয়া। কারণ রবীন্দ্রনাথ কিন্তু সকলে পারেন না আর কি। যেহেতু রবীন্দ্রনাথের গানই আমার খুব প্রিয়, তাই ওই পার্থক্যটা খুব বুঝতে পারি আর কি। খুব পরিমিত তো রবীন্দ্রনাথের গান, তার কথা, তার ব্যাপ্তি সবটাই পরিমিত। আর তার বাজনা যদি পরিমিত না হয়, আমার তো আবেশে চোখ বন্ধ, সামঞ্জস্যটা থাকে না। এত সুন্দর গাইলে এবং এত সুন্দর একটা যুগলবন্দি হলো, খুব ভালো লাগলো। আপনারা রয়েছেন সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় এই অনুষ্ঠানে, আর সঙ্গে রয়েছে অপরাজিতা। যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পেয়েছেন তার যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর গানের যে নতুন বন্ধুরা তারা আমাকে গানের অডিও বা ভিডিও পাঠাতে পারেন। যদি নির্বাচিত হন তাহলে অবশ্যই এখানে গানের আড্ডায় চলে আসতে পারেন এবং সঙ্গে অবশ্যই থাকবেন দেবাশিসদা, দেবাশিস সাহা কিবোর্ডে। আচ্ছা, আমরা কি একটু অন্য গানে যাব? এবার আমরা একটু, এখন তো রবীন্দ্র নজরুলের মরশুম চলছে বলা যায়, এবং কিছুদিন আগেই নজরুল ইসলামের জন্মদিন গেল। তো এবার আমরা নজরুল ইসলামের একটি গানে যাই। একটু বলি, বাংলা কাব্য সঙ্গীতের আবার একজন ইনস্টিটিউশন, তিনি হচ্ছেন শ্রী বিমান মুখোপাধ্যায়। নিশ্চয়ই তার কাছে আমার কিছুদিন গান শেখার সৌভাগ্য হয়েছিল। এছাড়াও আমি শ্রীমতী অর্চনা ভৌমিকের কাছেও বেশ কিছুদিন অতুল, রজনী, দ্বিজেন্দ্র এবং রবীন্দ্রগীতি শিক্ষালাভের সুযোগ পেয়েছি। এইভাবে চলছে। তো এবার আমরা নজরুলের একটা গানে যাই। একেবারেই যাব। গুরুদের আশীর্বাদ ছাড়া কখনোই কিছু হতে পারে না। সঙ্গীত মূলত গুরুমুখী বিদ্যা, একেবারে গুরুর একটা প্রপার গাইডেন্স ছাড়া অসম্ভব। হ্যাঁ, তুমি শুধু ইউটিউব শুনে শিখে ফেললে এটা কিন্তু কখনো সম্ভব নয়, অসম্ভব। একেবারে যাব তোমার নজরুল সঙ্গীতে। একলা গৌরী জলকে চলে গঙ্গা তীর, একলা গৌরী জলকে চলে গঙ্গা তীর, অঙ্গে ঝুলিয়া পরে, অঙ্গে ঝুলিয়া পরে, লালসে অলস সমীর, লালসে অলস সমীর, একলা গৌরী জলকে চলে গঙ্গা তীর। কাকনে কলসে বাজে কত কথা পথ মাঝে, কাকনে কলসে, কাকনে কলসে বাজে, কাকনে কলসে বাজে, কত কথা পথ মাঝে, আচল চুমিছে শিশির, আচল চুমিছে
জলকে চলে গঙ্গা তীর। তটিনীতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ, তটিনীতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ, নয়নে আবেগে মোদি পথ ভোলা ছন্দ কবির, পথ ভোলা ছন্দ কবির, একলা গৌরী জলকে চলে গঙ্গা তীর। অঙ্গে ঝুলিয়া পরে, অঙ্গে ঝুলিয়া পরে, লালসে অলস সমীর, লালসে অলস সমীর, একলা গৌরী জলকে চলে গঙ্গা তীর, জলকে চলে গঙ্গা তীর, জলকে চলে গঙ্গা তীর। কি যে অপূর্ব শুনছি অপরাজিতার গান, আর তার সঙ্গে দেবাশিসদার এত সুন্দর সঙ্গত। একটা কথা না বলে পারছি না, নজরুল গীতি যখনই হয় তখন তালবাদ্যের প্রয়োজনটা বড্ড বেশি মনে হয়, মানে সেটার একটা অভাব বোধ করি আমরা, কিন্তু দেবাশিসদা যখন রয়েছেন তখন সেই অভাবটা পূরণ হয়ে গেছে। মানে এই গানটার মেজাজটা একেবারে পুরোটা কভার করেছে দেবাশিসদা। না, গানও অসম্ভব সুন্দর অপরাজিতার। মানে আমাদের গান গাইতে গেলে প্রত্যেকটা শিল্পী আমরা যখন গান গাই তার পরিপূরক পরিবেশ দরকার, নিশ্চয়ই সেই মেজাজটা দরকার, সেটা না হলে কিন্তু আমরা বোধহয় গেয়ে শান্তি পাই না, সন্তুষ্টি হয় না, তাই না? সেটা পরিপূর্ণ হয়েছে আজকে একদম দেবাশিসদার জন্য একদম। এবং অবশ্যই তোমার অমায়িক ব্যবহার এবং তোমার সুমধুর সঞ্চালনা, অনেক অনেক ধন্যবাদ অপরাজিতা। আবারও তোমাকে আসার আমন্ত্রণ জানিয়ে রাখছি। একদম, আমারও আসার ইচ্ছে রইল। কিছু আধুনিক গানের ভান্ডার নিয়ে আসবো, আসার ইচ্ছে রইল একেবারে। আমারও শেষ গানে এসে পৌঁছেছি, আর একটা গান শুনতে পাবো, তো একটু আড্ডায় যাই। তোমার এই যে এত সুন্দর করে সংসার সামলেও তুমি গান বাজনা ধরে রেখেছো, এই প্রেরণাটা কোত্থেকে পাও? প্রেরণা প্রথম তো আমার মা বাবার হাত ধরে বেশ কিছুটা, তারপরে বিবাহের পর সৌভাগ্যবশত আমার বিবাহ হয়েছে সাংগীতিক ফ্যামিলিতে। আমার শ্বশুরমশাই প্রখ্যাত তবলাবাদক শ্রী তারক সাহা, খুশশ্বশুর প্রখ্যাত তবলাবাদক শ্রী সমর সাহা এবং তাদের বংশধর শ্রী কৌশিক সাহা সেই ধারাকে অক্ষুণ্ণ রেখেছে, এবং সৌভাগ্য আমার তার সাথে বিবাহ হয়েছে। কৌশিকদা আমাদের সকলের প্রিয় তবলাবাদক একেবারে। এবার সত্যি কথা বলতে কি এই মুহূর্তে আমার গান বাজনাটা চলছে কৌশিকের জন্য। নিশ্চয়ই, একদম। এটা কৌশিক না থাকলে আমার সত্যি গান বাজনাটা হয়তো থেমে যেত। আর আমার একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান রয়েছে, ফলে বুঝতেই পারছো। এবং ওরাও নিশ্চয়ই তোমাকে সাপোর্ট করে। একটু ছোট তো, কৌশিক অনেকটা করে, কৌশিক অনেকটা অনেক যতটুকু হয়েছে। একটু আকাশবাণীর দরজায় গেছি, তাও কৌশিকের সঙ্গেই। এখানে সব জায়গায় মোটামুটি যতটুকু গেছি, কৌশিক না থাকলে হতো না।
মানে মেয়েদের সত্যি সংসারের পাশাপাশি, আর আমি একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা, সেই শিক্ষকতা করে সংসার করে আমাদের গানটাকে নিয়ে বেঁচে থাকা খুব ভালোবাসি, তাই এত কষ্ট করে করি। তবু পাশে একজন না থাকলে হয় না, কৌশিক না থাকলে হতো না। সেটা একদম ঠিক কথা, একদম সত্যি কথা। পাশে যদি কেউ না থাকেন এবং বাড়িটা, এবং তিনি গান বাজনার সঙ্গে জড়িত বলে আরো সুবিধে। গান বাজনা জিনিসটা তো বোঝার ব্যাপার, কারণ সবাই মনে করেন যে গান বাজনাতে শুধুই এন্টারটেনমেন্ট রয়েছে, নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেটার পেছনে যে সাধনা রয়েছে বা চর্চা রয়েছে, তার জন্য যে অনেকটা সময় ব্যয় করতে হয়, সেইটাও কিন্তু সংসারের প্রত্যেকটা লোককে বা পরিবারের প্রত্যেকটা লোককে, বিশেষ করে মেয়েদের হবে কন্ট্রিবিউশন। কারণ মেয়েদের তো দেখো একসাথে দশভুজা মেয়েরা, তাই না? অনেক 10টা হাত দিয়ে সব দিক। অনেক সময় দেখেছি মেয়েরা থেমে থাকে বিবাহের পর, কিন্তু আমি সত্যি, এবং আরো মানে অনেক সংসারের বেড়াজালে পড়ে গিয়েও আমি মোটামুটি চলছি ওর হাত ধরে। তোমার গান নিয়ে যে এই সুন্দর জার্নিটা চলছে, এটা নিয়ে তুমি ভবিষ্যতে কি ভাবছো, মানে কিভাবে আরো সুন্দর করে এগোতে পারবে? অ্যাকচুয়ালি মিউজিক তো পারফর্মিং আর্ট, এর অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে রেকর্ডিং, একটা হচ্ছে লাইভ প্রোগ্রাম, আর একটা হচ্ছে টিচিং। তো আমার আছে কয়েকজনকে শেখাই। এবার তুমি তো আরও ভালো বলতে পারবে, মানে আরও বুঝবে যে যে শিক্ষাদান যতটুকু শিখেছি, কিছুই করে উঠতে পারিনি, এক জন্মে হয়েও ওঠে না বোধহয়, তাই না? তবু যতটুকু শিখেছি মনে হয় যে একটু যদি শিক্ষা দিয়ে দিতে পারি তাহলে নিজেকে কৃতার্থ মনে করব। এবং যখন ফিডব্যাক পাই তখন সেটা যে কি সন্তুষ্ট লাগে, যে এত কষ্ট করে শেখানোর পর তোরা এইটুকু পাচ্ছিস, এটা একটা মারাত্মক। তোমার স্কুল রয়েছে তার মানে? হ্যাঁ, আর তার কি অনুষ্ঠানও হয়? আমি তো মোটামুটি দেখলে সব ধরনের গানই গাই। ক্লাসিক্যালটা নিয়ে পড়াশোনা করলেও আমি মোটামুটি সুরটা আমাকে ভীষণ আকর্ষণ করে, ভীষণ। গানের কথা ভুলে যাই কিন্তু সুরটা, ফলে সমস্ত গানই আমি গাওয়ার চেষ্টা করি। জানি না কতটা হয়, চেষ্টা করি। আচ্ছা, এবং শিক্ষকতার সঙ্গেও সেই কারণেই তুমি যুক্ত। আর নিজের চর্চাটাও কিন্তু আমার মনে হয় খুব সুন্দর করে বজায় রাখা যায় যদি শেখানো যায়। হ্যাঁ, একেবারেই খুব ভালো লাগলো অপরাজিতার সাথে কথা বলে। আমরা একেবারেই শেষ লগ্নে অনুষ্ঠানের অপরাজিতার গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। আমি এবার একটি লোকসঙ্গীত গেয়ে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুরে সুরে থাকবেন, এইটুকুই। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতক তুকে মনাই ছেলাই রে, একেবারে মনাই ছেলাই রে। তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতক তুকে মনাই ছেলাই রে, একেবারে মনাই ছেলাই রে। লাল পাহাড়ের দেশে যাবে, হারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, তক তুকে মনাই ছেলাই রে, একেবারে মনাই ছেলাই রে। তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতক তুকে মনাই ছেলাই রে, একেবারে মনাই ছেলাই রে। নদীর ধারে শিমুল গাছ, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে শিমুল গাছ, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। अरे नाना पाखिर बासा रे नाना पाखिर बासा
কাল সকালে ফুটিবে ফুল মনে কত আশা রে মনে কত আশা আরে মনে কত আশা রে মনে কত আশা সেথা যাবি প্রাণ জুড়াবি মায়া মরদের আদর পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি মায়া মরদের আদর পাবি তক তোকে মানাই ছেলাই রে একেবারে মানাই ছেলাই রে ভাদর আশ্বিন মাসে ভাদু পূজার ঘটা রে ভাদু পূজার ঘটা আরে ভাদু পূজার ঘটা রে আরে ভাদু পূজার ঘটা আরে ভাদু পূজার ঘটা রে ভাদু পূজার ঘটা তু আমায় ভালোবেসে পালিয়ে গেলে তু আমায় ভালোবেসে পালিয়ে গেলে আরে কেমন বাপের বেটা রে কেমন বাপের বেটা আরে কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা মুরবি তো মুরেই সা একেবারে মুরেই সা মুরবি তো মুরেই সা একেবারে মুরেই সা তক তোকে মনাই সেলাই রে একেবারে মানাই ছেলাই রে তু লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তক তোকে মানাই ছেলাই রে একেবারে মানাই ছেলাই রে লাল পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদল পাবি লাল পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদল পাবি তক তোকে মানাই ছেলাই রে একেবারে মানাই ছেলাই রে একেবারে মানাই ছেলাই রে একেবারে মানাই